আল্লাহ মানুষকে অনেক ধৈর্য দেয়, তাই না? যার সাথে 1 ঘন্টা কথা না বললে পাগল হয়ে যেতাম, আজকে 1 মাস হয়ে যেতেছে তার সাথে কোনো যোগাযোগ নাই। অথচ তুমি অনলাইনে থাকো, আমিও থাকি, কিন্তু তোমার সাথে কথা বলার কোনো অধিকার আমার নাই। কেন হলো এমন কইতে পারো? আমি কি জীবনে এমন পাপ করছিলাম যে আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল? জানগো, আর কতদিন? আমি একটা রাতও ঘুমাতে পারি না তোমাকে ছাড়া। আর কয়েকটা দিন। এই কয়েকটা দিন বলতে বলতে আজকে 2 বছর হয়ে গেল। তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমি যাব কি করে বলো? তুমি প্লিজ যেও না প্রবাসে। আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না আমার। আমি তোমাকে দেখেই থাকতে পারবো। আমি কিভাবে ভালো থাকবো? যেই মানুষটা আমার ভালো থাকার কারণ ছিল, আমি তাকে ছাড়া কিভাবে ভালো থাকবো? তুমি জানো, আমি এখনো তোমাকে বলতে পারিনি, তাই তো এখনো তোমার সেই মায়াবী ছবিটির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি। আরে আমি ভুলতে পারি না, এটা কি আমার দোষ? তোর নামটা তো আমার রক্তে মিশে গেছে। এই যে স্যার, শোনেন, আপনি আমার খুব শখের একটা মানুষ। আমার জান নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর এখন বছরের পর বছর অন্য কাউকে নিয়ে সংসার করছে। যে আমার ভালো থাকার কারণ, তাকে বিরক্ত করা যে আমার ভীষণ বারণ। আচ্ছা সত্যি করে বলো তো, এখন যাকে আপন করে নিয়েছো, সে কি আমার মতোই তোমাকে ভালোবাসে? তাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়। আগে ভাইবা প্রেম করলি না? তুই জানোস না, তুই আমার ছাইরা চলে গেলে আমি পাগল হয়ে যাব। জানগো, রেডি থাকেন ঈদের সালামি দেওয়ার জন্য। প্রেম করার সময় কাছে পাইতে সোনার ময়না, জাদু ময়না, কত ডাক আর কত বাহানা। আর বিয়ে করার কথা বললে আব্বু আম্মুরে এই কথা বলা একদম মানা। চাইলে আমিও পরকিয়া কইরা বাইগা যাইতে পারি, কিন্তু আমি যামু না। কারণ আমি যদি চল্লা যাই, ওই জামাই বেডাই কি একলা থাকবো? অমনি আর এক বেডিয়ার না গড়ে উঠাইবো। এমনি মাইয়া মানুষ দেখলে ডেব ডেব করে চেয়ে থাকি। আরো আমি সুযোগ করে দিয়ে যাই, খাইয়া তো আমার কাম নাই।